নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি দই কাতলা। আমরা অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে দুপুরের দিকে এই রেসিপিটা প্রত্যেকেই খেয়ে থাকি এবং এই রেসিপিটা আমাদের অনেক চেনা রেসিপি, কিন্তু আমি একটু নতুন ধরনের স্বাদ এর মধ্যে অ্যাড করেছি। আপনারা এটা বাড়িতে বানিয়ে করে আমাকে কমেন্টকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 150 গ্রাম একটা মাছের পিস নিয়েছি। আপনারা ছোট বড় যে কোনো পিস নিতে পারেন এবং তাতে আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা আমি বড়ই নিয়েছি, আপনারা ছোটও নিতে পারেন। এরপরে আমি 2 টেবিল চামচ তেল একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি বেরেস্তা বানাবো, সেই জন্য পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে মানে আড়াআড়িভাবে কাটলে স্লাইস করে এইরকমই হয়। এরপরে লাল বর্ণ ধরলেই আমরা তুলে নেব, বেশি কালো করব না পেঁয়াজটাকে। এরপরে আমি একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি। এটা রেখে দিলে আর একটু কালার এসে যায়। এরপরে মাছটাকে হালকা ফ্রাই করব, খুব বেশি মাছটাকে ভেজে নেব না, কড়া করে ভাজবো না। হালকা ফ্রাই করলেই মাছের টেস্টটা বেশি ভালো লাগে। এখন আমার মাছ ভাজা হয়ে গেছে। যেই তেলটা রয়েছিল সেই তেলটার মধ্যেই আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা গোটা পেঁয়াজকে। বেরেস্তা করেছিলাম আমি হাফ পেঁয়াজ, আর এখন আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি। একটা গোটা পেঁয়াজকে হালকা ভাজবো। এর সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা স্লাইস করা, আদা নিয়েছি, আর 3টে রসুন কোয়া নিয়েছি, আর 4টে গোলমরিচ, 5টা গোলমরিচ নিয়েছি। তবে আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করবেন। লঙ্কা যদি কম মনে হয় সেক্ষেত্রে লঙ্কা কম নিতে পারেন, এবং ঝাল লঙ্কা হলে সেক্ষেত্রে একটাও নিতে পারেন। এরপরে আমি হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, মানে ভাজা সেদ্ধ আর কি। ঠিক এইরকম হালকা একটু কালার এসে যাবে প্রত্যেকটার মধ্যে, লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজের মধ্যে। এরপরে আমি এটাকে ঠান্ডা করতে দেবো। এখন আমি আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দই নেব 2 টেবিল চামচ, দই নিয়ে নিলাম 2 টেবিল চামচ। এরপরে আমি এখানে নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর নিয়ে নিচ্ছি কাজু 5টা, ওই হাফ হাফ করা কাজুগুলো, আর কিশমিশও 5টা এখানে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওই জল সমেতই আমি দিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নিচ্ছি। এখন আমার মিক্সিতে পেস্ট হয়ে গেছে এটা। এরপরে আমি ঠান্ডা করা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, গোলমরিচটাও পেস্ট করে নেব। একটু জল দিয়ে পেস্ট করেছিলাম, আবার একটু জল দিতে হয়েছিল, তবে এই মিহি পেস্টটা হয়েছে। এখন ওই তেলটা যেটা রয়েছিল তার মধ্যে আরও 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা সর্ষের তেলেও বানাতে পারেন। এরপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দিলাম। এরপরে লবণ দিয়ে কষতে থাকতে হবে মিডিয়াম ফ্লেমে। এখন কষানো হয়ে গেছে। এরপরে চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এরপরে ওই দইয়ের মিশ্রণটাও দিয়ে দিলাম যেটা মিক্সিতে আমি বেটেছিলাম, আর বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব, তবে মিডিয়াম ফ্লেমেই কষাতে থাকবো। এখন কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর এপিট ওপিট করে একটু উল্টে উল্টে দেব, আর ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে। এখানে আপনারা গরম জল অ্যাড করতে পারেন, আমি গরম জল অ্যাড করিনি কারণ আমার এরকমটাই খেতে বেশি ভালো লাগে, সেই জন্য। এরপরে ওপর থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর তারপরে 2টো চেরা কাঁচা লঙ্কা আমি এর ওপর থেকে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তাহলেই আমাদের একদম দই কাতলা রেসিপিটা রেডি হয়ে যাবে। দই কাতলা রেসিপিটা আপনারা ঝোলঝোলও খেতে পারেন, আবার গামাখা গামাখাভাবেও খেতে পারেন। যেমন ভাত দিয়ে খেলে একটু ঝোলঝোল খেলে ভালো লাগে, আবার যদি আপনি এটা পোলাও দিয়ে খান তাহলে এইভাবেই বেশি ভালো লাগবে। আর ঝোলঝোল খেলে আপনারা জল অ্যাড করবেন। ধন্যবাদ বন্ধুরা।